একদম হেলিপ্যাড কাছে চলে এসেছি। সিট পাবে দিদি, আগে চলবে না বিজেপির রাত, তো আর যাওয়ার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কোলাঘাট শ্যাম ভাই একদম চলে আসছি ভিডিওর দ্বারা। আজকে পুরো লুকটা আলাদা, আর আজকে অভিষেক ব্যানার্জি আসছে, তো তাকে দেখার জন্য কিন্তু আমি একদম দুপুর এখন 1:10-15 হবে, বাড়ি থেকে একদম বেরিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য বাড়িতে গেছি, একটা ওষুধ খাচ্ছিল, ওষুধটা খেয়েই বেরিয়েছি। তো একদম সাইকেল নিয়ে যাচ্ছে আমার পক্ষীরাজ নিয়ে, একদম এটা হচ্ছে নোনা চোখের রাস্তা, খারিসা হয়ে একদম বেরিয়ে যাবো আমরা সেই জায়গায়। যাচ্ছি কোন জায়গায় আছে, কেটিপির ওখানেই রয়েছে। তো কেটিপির মেলা যেখানটা হয় সেখানটা নয়, তার পাশে নাকি মিটিংটা হচ্ছে। তো চলো যাচ্ছি, খুবই কষ্ট, রোদে দেখতে পাচ্ছেন একদম তীব্র রোদ। একদম সাইকেল নিয়ে যাচ্ছি, আর সাইকেল সারিয়েছি, দেখা যাবে। মোটর সাইকেল নিয়ে গেলে হতো, মোটর সাইকেলও আছে, কিন্তু এবার অনেক গাড়ি ফাড়ি থাকবে, অনেক বিপার যদি পড়ে যায়, সেই জন্য যত্নে রাখি গাড়ি টাড়িকে, কষ্টে পয়সা অনেক, তো তাই সাইকেল নিয়ে বেরিয়েছি। একটু কষ্ট হচ্ছে ঠিকই, আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। কেউ গালাগালি কমেন্ট না পেলে ভালো লাগবে, যাদের লাইক কমেন্ট শেয়ার করবে, আর যাদের ভালো লাগবে না ভিডিও দেখার দরকার নেই। তো চলো একদম বেরিয়ে যাচ্ছি, একদম অনেকটাই পথ আজ যেতে হবে। প্রায় বাড়ি থেকে 5 কিলোমিটার তো হবে, 5 কিলোমিটারের উপর, এবার কতটা হয় জানি না। তো ফাইনালি কিন্তু আমি একদম রোডে এসেছি, খারিসা। একদম খারিসা থেকে এসেছি, অনেকে যাচ্ছে গাড়ি নিয়ে। তো চলো একদম এখান থেকে একদম আমি তারপর ন্যাশনাল হাই রোডে যাব, তারপরে আপনাদেরকে গিয়ে দেখাবো। আর এই দুপুর টাইমে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, চারি সাইডে কিন্তু কেউ নেই, টুকটাক লোক যাচ্ছে যাদের দরকার। এই রাস্তাটা একদম কোলাঘাটের দিকে চলে গেছে, দেউলা থেকে পানশিলার যেটা রাস্তা বলে। তো আমরা এবার খারিসার ভিতর দিয়ে হয়ে যাব রোডের কাছে, দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। এটা হচ্ছে একদম আমরা সেই কেটিপির মেলা, এখানে সাইকেল গ্যারেজগুলো হয়। তো দেখতে পাচ্ছেন এত দূর চলে এসেছি। আর একজন বড় ইউটিউবার হতে গেলে অনেক মেহনত করতে হয়, আমার মতন আর কি, যারা কন্টেন্ট বানায়। যারা ছাবড়ি তাদের কথা বলে লাভ নেই। তো চলো, কষ্ট না করলে জীবনে সাকসেস হওয়া যায় না। মানুষ যে কজন মানুষই আমাকে ফলো করছে, চ্যানেল আমার ভালোবেসে কিন্তু ফলো করেছে, ধন্যবাদ সবাইকে। তো চলো আমরা একদম চলে এসেছি সেই কাটিংয়ের কাছে, যেখানে রোড বাড়ায়, ঠিক আছে। চলো, প্রচুর গাড়ি একদম গাঁ করে যাচ্ছে, দেখে রোড বাড়াতে হবে, নাহলে কিন্তু মুশকিল রয়েছে। তো বন্ধুরা একদম চলে এসেছি একদম সেই জায়গায়, দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে। তো চলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি সেই জায়গায় কি হয়েছে। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম ফাইনালি মঞ্চের কাছে। শ্যাম ভাই তোমাদেরকে দেখাবো, অনেক দোকান টোকানও বসছে ঝালমুড়ি টুড়ি নিয়ে। আর একদম মঞ্চের কাছে যাচ্ছি খুব শিগগিরের মধ্যে, দেখতে থাকো। অনেক মানুষই যাচ্ছে, একদম দুপুরবেলা, প্রচুর রোদ, তার মধ্যে দিয়েও কিন্তু অনেক মানুষ এসেছে এখানে। কিন্তু চেকিং রয়ে গেছে, আর চেকিং দিয়ে কিন্তু গার্ড না হলে ঢোকা যাবে না। তো চলো তোমাদেরকে দেখা। তো চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু এবার একদম হেলিপ্যাড কাছে চলে এসেছি। আর এখানে কিন্তু হেলিপ্যাডে হেলিকপ্টার লাভবে, আর অভিষেক দা লাভবে, আর তা দেখার জন্য প্রচুর মানুষ রয়েছে। তাই কোলাঘাট থেকে আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বহু মানুষ কিন্তু এই রোদের মধ্য দিয়েও এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন হেলিপ্যাডের কাছে কিন্তু চারিদিকে কিন্তু মানুষ ঘেরে রয়েছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। কোথায় হাত দিল? খনিয়াটি থেকে। কেমন লাগছে? ভালো লাগছে। রোদ মনে হয়নি? না, আর কি করবো, রোদ হলে দিদিকে দেখাচ্ছি, মনে লাগেনি। অফিসে বচ্চন জিন্দাবাদ। চলো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদেরকে শ্যাম ভাই, প্রচুর রোদ লাগছে। তো রোদের মধ্যেও এত মানুষ। কাকা কোথা দিয়ে আসছো? আমরা কফলা দিয়ে। ভাত খেয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ সব করে। হ্যাঁ, জয় বাংলা, খালি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দিদি জিতবে। 270টা সিট পাবে দিদি, আগে চলবে না বিজেপির রাত, তো আর যাওয়ার হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখো।
চলো এটা ধরে তো। ক্যাপ্টেন কিন্তু একদম চলে এসেছে আর এই ক্যাপ্টেনের মধ্যে দিয়ে কিন্তু একদম লাভে গাড়িতে আমরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু একদম হেলিপ্যাডটা কিন্তু থেমে গেছে, থেমে যাওয়ার পরে কিন্তু তারপরেই কিন্তু গাড়ি থেকে লাগবে। আপনারা সরাসরি সেই কষ্টটা বুঝতে পারছেন, দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকুন। রিসিভ করছে, এখান থেকে রিসিভ করার পরে কিন্তু উনি একদম মঞ্চে চলে যাচ্ছে। অবহেলিত শোষিত করে রেখেছে সেই বাংলা বিরোধী জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিবাদের ভোট, এই ভোট প্রতিরোধের ভোট, এই ভোট প্রতিশোধের ভোট। যখন ইচ্ছা মানুষকে যারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কখনো কোভিডের নামে অপরিকল্পিত লকডাউন করে লাইনে দাঁড় করিয়েছে, কখনো এসআইআরের নাম করে ভোটাধিকার যারা 78 বছর পরে দেশ স্বাধীনতার পরে নিজের নাগরিকত্ব প্রমাণ দিতে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কাউকে খাদ্যসাথী প্রকল্পে প্রায় 3 লক্ষ লোক বিনামূল্যে প্রতি মাসে রেশন পাচ্ছে। রূপশ্রী প্রকল্পে 4000 বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকার আর্থিক সাহায্য সহায়তা 58,133 জন কৃষক বন্ধুর উপকার বা আর্থিক সাহায্য পেয়েছে। এবার আসি যুব সাথী। যারা পায়নি ফর্ম রেডি করে রাখবেন, দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি রেডি করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিটিং শেষ হয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন সব দর্শক বেরিয়ে যাচ্ছে। দর্শক বেরিয়ে যাচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ ছিল। বলো ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আবার তৃণমূল কংগ্রেস জিতবে, আবার তৃণমূল কংগ্রেস জিতবে। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু একদম ওখান থেকে দেখে আসছি আর এবার বাড়ি ফিরতে হবে। রোদে রোদে মাথা টিপটিপ করছে, তো আপনাদের সাথে পুরো শেয়ার করলাম আজকের এই সুন্দর মুহূর্তটা। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন রোডের মধ্যে কিন্তু অনেক মানুষই যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমরা পুরো দেখাবো। টাকা দিতে হবে, ছবি দেখালে টাকা দিতে হবে, ফ্রিতে কত করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম। আর রোডটা পাড়িয়ে যেতে হবে, এখান থেকে নিচে দিয়ে কিন্তু জায়গা আছে, তবুও কিন্তু আমরা রোডের উপর দিয়ে এবার পাস করবো। ও ভাই রোড বাড়াচ্ছি একদম, তুলবে তো। তো চলো বন্ধুরা, সরাসরি আমি পাস করবো বলে দেখো ফাঁক করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখো ধন্যবাদ। তো চলো এবার যেখানটা কেটিপিবির মেলার যে জায়গাটা সাইকেলটা রেখে এসেছি সেই জায়গাটাতেই যাচ্ছি। চলো। হাই বাপরে বাপ, এখানটা তো প্রচুর ভিড় হয়ে গেছে প্রিয় দর্শক। ফার্স্টে যখন এসেছিলাম এতটা কিন্তু এখানে ভিড় ছিল না, এখন দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। তো চলো যেদিকেই তাকাবেন কিন্তু একদম বহু মানুষ, একদম সরাসরি দেখতে পাচ্ছেন সেই জায়গা কেটিপিপি মেলার কাজটায়, যেখানে একদম সাইকেল, মোটরসাইকেল এবং যেখানে বাস বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে। চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো একদম চলে এসেছি সাইকেলের কাছে। তো প্রিয় বন্ধুরা, এখানটা দেখতে পাচ্ছেন সাইকেল টাইকেল তো প্রচুর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম। তো আমার সাইকেলটা কোথায় রয়েছে আমি জানি না। তো চলো সেই গাছটার কাছে রেখে এসেছিলাম, সেই গাছটা কোথায় আছে? গাড়ি পাচ্ছ নাই? ভুল হারিয়ে গেছো নাকি? কোথা থেকে আসছো? ও বৌদির হাসিটা একদম দুর্দান্ত। চলো, হ্যাঁ লাইভ হবে, লাইভ। তো চলো চলো, আমার সাইকেলটা কোথায় ছিল? এই গাছটার কাছে রেখে গিয়েছিলাম বন্ধুরা। তো চলো একদম কিন্তু আমি চলে এসেছি আমার সেই সাইকেলের কাছে, তো তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখুন সাইকেল আমার ঠিক আছে, কিন্তু তালাটা কি ভেঙে গেছে নাকি রে বাপ। এবার সাইকেলটা নেওয়ার পর একদম বাড়ি ফিরছি। তো পুরো একদম আলাদা লেভেল যেমন জীবনটা এলো, কেন সেই দুপুর 1:10-15 থেকে প্রায় এখন 4টে 4:30 বেজে গেছে। তো সূর্য মামাও কিন্তু অনেকটা নিচে নেমে গেছে আর কেটিপির মেলার কাজটা। তো চলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তো সবাই শ্যাম ভাইয়ের প্রণাম নেবেন আর আপনাদের মতামত জানাবেন। টাটা।